আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নতুন আরেকটা অ্যালগরিদম ফ্লো চার্ট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট। তাহলে তিনটা সংখ্যা ভিতরে বড় সংখ্যা নির্ণয় করা। তোমরা হচ্ছে এটা যদি চিন্তা করো, ধরো আমার তিনটা সংখ্যা আমি জানি না কী কী দিবে, সেটা এ বি সি হইতে পারে অথবা হইতে পারে হচ্ছে এক্স ওয়াই জেড। যেমন দেখো এখানে আমরা যদি বলি এর মান 100, 90 আর হচ্ছে 80, তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছো এখানে হচ্ছে কে বড়, 100 বড়। আবার যদি বলি 20, 40, 30, তাহলে তোমরা বুঝতেছো এখানে 40 বড়। এখানে যদি বলি 50, 40, 60, তাহলে তোমরা বুঝতেছো কী বড়, 60 বড়। 60 কে সি। 70, 80, 90, তাহলে বড় কে বড় আমাদের, বলো দেখি, সি বড়। বুঝতে পারছি? তার মানে দেখো একবার এ বড় হয়েছে, একবার বি বড় হয়েছে, একবার সি বড় হয়েছে আর একবার সি বড় হয়েছে। তার মানে আমরা যে অ্যালগরিদম বা ফ্লো চার্ট করবো সেটা এমনভাবে করব যেটা সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে? তার মানে কারোর জন্য এ বড় হইতে পারে, কারোর জন্য বি বড় হইতে পারে, কারোর জন্য সি বড় হইতে পারে। যেমন ধরো আমরা যে ক্যালকুলেটর কিনি, সেই ক্যালকুলেটর যদি শুধু ধরো 40 যোগ করা যেত, তাহলে কি আমরা সেই ক্যালকুলেটর কিনতাম? অবশ্যই কিনতাম না। তার মানে সব কিছু করা যায় বিধায়ী আমরা কিন্তু ক্যালকুলেটর নেই। তো একইভাবে আমাদের হচ্ছে অ্যালগরিদম অথবা ফ্লোচার্টটা এমন হইতে হবে যেটা সবার জন্যই প্রযোজ্য। সে যেভাবেই চিন্তা করুক সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। এইভাবে আমাদের হচ্ছে অ্যালগরিদম অথবা ফ্লোচার্টটা ড্র করতে হবে। এখন দেখো আমরা হচ্ছে যদি তিনটা সংখ্যার ভিতরে আমরা যদি বড় সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে চিন্তা করতে হবে। এই যে চিন্তা করা, তার মানে ডিসিশন নিতে হবে। তার মানে অবশ্যই এখানে সিদ্ধান্তের ব্যাপারটা আসবে। আর সিদ্ধান্তর প্রতীক হচ্ছে ডায়মন্ড, এটা তোমরা মোটামুটি সবাই জানো। তাহলে আসো আমরা যদি বলি আমরা জানি না কে বড়, আমরা জানি না কে বড়, তোমাকে মান কিন্তু দেওয়াও থাকতে পারে, নাও পারে। আমরা সবচেয়ে কেস হইতেছে দেওয়া থাকবে না, সেটা চিন্তা করি আমরা চিন্তা করি। তাহলে আমরা জানি না কে বড়, তাহলে জানি না যেহেতু কে বড়, তাহলে আমরা ধরে নিব প্রথমে যে হচ্ছে এ বি থেকে বড়। তাহলে আমরা দেখো প্রথমে লিখছি এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি। তাহলে এ যদি বি থেকে বড় হয়, অর্থাৎ এই ঘটনাটা যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমাদের আরেকটা জিনিসও, যেহেতু তিনটা সংখ্যা, তার মানে সবার সাথে কিন্তু তুলনা করতে হবে। তাহলে এ যদি বি থেকে বড় হয়, তাহলে এখানে এ বড় হয়ে আসছে, আসার পরে এখানে আবার এই যে ডায়মন্ড, তাহলে এটা আমরা প্রথমে দেখো ইনপুট শুরু করছি, স্টার্ট করছি, তারপরে ইনপুট হিসাবে তিনটা সংখ্যা, যেটা হচ্ছে এ বি সি নিচ্ছি আমরা। ঠিক আছে না? এখন আমরা ধরে নিছি যে এ বি থেকে বড়, এ বি থেকে বড়, এই ঘটনাটা যদি সত্য হয়, ইয়েস হয়, এই ঘটনাটা যদি ইয়েস হয়, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এ যদি বি থেকে বড় হয়, এই ঘটনাটা যদি সত্য হয়, তাহলে আমাকে আরেকটা জিনিস সত্য হইতে হবে, সেটা হচ্ছে এ সির থেকেও বড়। তাহলে আমরা বলতে পারবো কি এ বড়। তার মানে এইটাও যদি সত্য, এ গ্রেটার দেন সি, এটা যদি সত্য হয়, তাহলে আমরা বলতে পারবো বড়কে এ বড়। তাহলে আমরা প্রিন্ট এ করে দিস। বুঝতে পারছি? এখন দেখো যদি এই ঘটনাটায় যে এই জায়গায় আমাদের হচ্ছে এ গ্রেটার দেন বি, এই ঘটনাটা সত্য হয়েছে, এই ঘটনাটা সত্য হয়েছে, আসার পরে এ গ্রেটার দেন সি, এই ঘটনাটা সত্য হয় নাই, মানে এই ঘটনাটা আর ইয়েস হয় নাই। তার মানে এই ঘটনাটা যদি ইয়েস না হয়, তাহলে নো হয়েছে। তার মানে এ গ্রেটার দেন সি, এ সি থেকে বড় হয় নাই, তাহলে বড় কী হয়ে গেছে, সি। তাহলে আমাদের এখানে হবে প্রিন্ট সি, প্রিন্ট সি। আশা করি তোমরা এইটুক বুঝতে পারছো। এখন দেখো সিনারিওটা যদি এমন হয়, আমরা শুরুতে ধরে নিছিলাম হচ্ছে এ বড়, কিন্তু এখন আমরা দেখতেছি না এ বড় না। তাহলে এ যদি বড় না হয়, তুলনা করছি আর বির সাথে, তাহলে বড়কে, যদি জিনিসটা না হয় তাহলে বড়কে, বি না, তাহলে বিকে আরেকটা জিনিসে চেক করতে হবে যে বি আবার কি সির থেকেও বড়। তাহলে এখানে আরেকটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের, বি গ্রেটার দ্যান সি, বি গ্রেটার দ্যান সি। যদি এই ঘটনাটাও সত্য হয় যে বি গ্রেটার দ্যান সি, এই ঘটনাটাও সত্য, ইয়েস, তাহলে আমরা বলতে পারবো প্রিন্ট বি, বড় হচ্ছে বি, বড় হচ্ছে কে, বি। আশা করি তুমি এইটুকু বুঝতে পারছো। এখন দেখো ইন কেস এটা এই জায়গা থেকে হচ্ছে বি বড় হয়ে আসছে, কী হয়ে আসছে, বি বড় হয়ে আসছে, তাই না? কিন্তু কথা হইতেছে এখানে এসে আবার বি সির থেকে বড় হয় না, নো হইতেই পারে। তাহলে যদি বি সির থেকে বড় না হয়, তাহলে বড় কে, সি। তাহলে যদি নো হয়, তাহলে বড় সি, তাহলে প্রিন্ট সি হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে আমরা তিনটা সিনারিওই পাইছি। এখন একে, এটাকে আর হচ্ছে আমাদের এটাকে, সবগুলোকে আমরা কানেক্টরের ভিতরে যুক্ত করব, মানে একটা সংযোগে। তারপরে আমার কাজটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, স্টপ। বুঝতে পারছি? তার মানে আমাদের ফ্লো চার্ট বা হচ্ছে অ্যালগরিদম এমনভাবে ড্র করতে হবে যেটা সবার জন্যই প্রযোজ্য হয়, এমনভাবেই আমাদের ড্র করতে হবে। এখন তুমি যে কোনো মান এগুলো নিয়ে চেক দাও। যেমন হচ্ছে এ 100, বি 90, সি কত, 80 না? তাহলে এ হচ্ছে 100, বি হচ্ছে 90, তাহলে হচ্ছে এ গ্রেটার দ্যান বি, 100 গ্রেটার দ্যান বি, ঘটনা সত্য,
তাহলে ইয়েস হয়ে আসছে। আবার চেক দিতে হবে এ আবার সি থেকে বড় কিনা, এ কত 100, সি কত 80, হ্যাঁ 100 গ্রেটার দ্যান সি, তাহলে ঘটনা সত্য, তাহলে প্রিন্ট হবে এ। তার মানে তখন বড় হচ্ছে কি এ বড় হচ্ছে। দ্বিতীয়টাতে আসো 20, তাহলে এর মান হচ্ছে 20, 40, বির মান হচ্ছে 40, তাহলে 20 গ্রেটার দ্যান 40, ঘটনা কি সত্য? না, ঘটনা সত্য না, তাহলে বড় হচ্ছে কি বি। তাহলে বিকে আবার চেক দিতে হবে যে সির সাথে, বির মান কত 40, 40 কি 30-এর থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে প্রিন্ট হবে বি। তাহলে এখানে হচ্ছে 40 বড়, বুঝতে পারছি। দেন পরেরটায় আসো 50, তাহলে 50 গ্রেটার দ্যান 40, 50 গ্রেটার দ্যান 40, ঘটনা সত্য। তাহলে দেখো আবার 40 আর 50 গ্রেটার দ্যান 40, কিন্তু কথা হইতেছে এই যে 50 আবার কি 60-এর থেকে বড়? না, 60-এর থেকে বড় না, তাহলে বড় কে 60, তাহলে তখন নো হচ্ছে, তার মানে প্রিন্ট হয়ে যাচ্ছে সি, বুঝতে পারছি। পরেরটা আসো 70, তাহলে এ গ্রেটার দ্যান 80, এ গ্রেটার মানে এ মানে কত 70, 70 গ্রেটার দ্যান 80, ঘটনা কি সত্য? না, সত্য না, তাহলে বির কাছে আসলে বি আবার সির থেকে বড় হলে তাহলে বি প্রিন্ট হবে, কিন্তু দেখতেছে 80 গ্রেটার দ্যান কি 90, না 90 না, তাহলে প্রিন্ট হবে সি, তার মানে প্রিন্ট হবে তখন 90। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন যদি ওটার অ্যালগোরিদমটা দেখো, স্টেপ 1 আমাদের স্টেপ 1 আমরা শুরু করছি, ইনপুট 2, স্টেপ 2তে আমরা ইনপুট হিসেবে এ বি সি নিছি, স্টেপ 3তে আমরা বলছি ইস, যদি ইস এ বির থেকে বড় হয় এ সির থেকে বড় হতে হবে, তার মানে আমরা বলছি ইস এ গ্রেটার দ্যান বি অ্যান্ড সি, যদি এ বির থেকেও বড় হয় এ সির থেকেও বড় হয় তাহলে আমরা বলতে পারো প্রিন্ট এ, তাহলে বড় হচ্ছে এ। আর যদি না হয়, নাটাকে আমি এখনও বলিনি, না হলে কী হবে এটা বলিনি, তার মানে 2a-তে রাখছি না। আচ্ছা স্টেপ 4-এ যদি বি বড় হয়, ইজ বি গ্রেটার দ্যান এ অ্যান্ড সি, ইজ বি গ্রেটার দ্যান এ অ্যান্ড সি, তাহলে প্রিন্ট হচ্ছে বি। যদি না হয় তাহলে না রাখলাম, যদি না হয় তাহলে প্রিন্ট করে দেবে যে না। স্টেপ 5-এ নার অ্যান্সার হবে সি, তার মানে ও বড় হয় নাই এও বড় হয়নি, তাহলে নিঃসন্দেহে কে বড়? সি বড়, যেহেতু দুটোই আমরা চেক দিচ্ছি, এও বড় না বিও বড় না, তার মানে তৃতীয়জনকে কি আর চেক দেওয়ার দরকার আছে? এও বড় না বি বড় না, তাহলে নিঃসন্দেহে সি বড়, এই জন্য হচ্ছে স্টেপ 5-এ প্রিন্ট সি। আর আমার কাজটা শেষ, এই জন্য স্টপ করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই প্রোগ্রামের যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা 3টি সংখ্যা, জাস্ট তোমরা কী করবা, এই চিহ্নটা এই যে গ্রেটার দ্যানটাকে শুধু লেস দ্যান বানায় দেবে, এটাকে শুধু লেস দ্যান এই যে এই পাশে বানায় দেবে, আর সব কিছু সেম থাকবে। আশা করি তোমাদের ওটা হোমওয়ার্ক, তোমরা বাসায় এটা করতে হবে। আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।